দেখিয়ে দাও, ফিটটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে কিছুটা লাইন, ঠিক আছে ভাই সেরা। হাওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত আমাদের দুটো টিকিট 95 টাকা পড়ছে, মানে 5 টাকা ডিসকাউন্ট পেলাম। হাওড়া মেট্রো স্টেশন থেকে কিভাবে একদম অল্প সময়ে আপনারা এয়ারপোর্ট পৌঁছাবেন সেটাই কিন্তু আমাদের এই ভিডিওর মূল টপিক। হ্যাঁ, এক্সিট করলাম, এক্সিট করার পরে কিন্তু এখানে লেখা রয়েছে এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 2। অনেক হিউজ পরিমাণে যে লাইন, এই লাইনে দাঁড়াতে হবে না, মাত্র 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের যে টিকিট সেটাই কমপ্লিট করতে পারবেন। বাসে করে যখন যেতে কতক্ষণ সময় লাগতো? 25 থেকে 30 মিনিট সময় চলে যেত। আর এখন এসির হাওয়া খেতে খেতে 10 মিনিট আরাম, 10 মিনিট একদম। এখানে একটা ডেমো কিন্তু দেওয়া রয়েছে, মানে আমাদের উপরটা কীরকম সেটাই হচ্ছে দেখানো রয়েছে। আচ্ছা, যেটা তোমাদেরকে বারবার করে বলছি সেটা হচ্ছে কোনো অসুবিধা হবে না, কারণ এই দেখো পায়ের চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে ব্লু এবং গ্রিন। ভিড়টা দেখো একবার, কি লেভেলের ভিড়। আমাদের ভিডিওর গল্প শুরু হচ্ছে এই হাওড়া মেট্রো স্টেশন থেকে। হাওড়া মেট্রো স্টেশন থেকে কিভাবে একদম অল্প সময়ে আপনারা এয়ারপোর্ট পৌঁছাবেন সেটাই কিন্তু আমাদের এই ভিডিওর মূল টপিক। হ্যাঁ, আগে আমাদেরকে বাসে করে যেতে হতো, যেই সময়টা অনেকটাই লং টাইম, বাট এখন আপনারা মেট্রো চেপে হাওড়া থেকে খুব সুন্দরভাবে অল্প সময়ে যেতে পারবেন এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট যাওয়ার জন্য মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে, একদমই অল্প খরচটা কত কী রয়েছে সেটা কিন্তু আমরা টিকিট কাউন্টারে গিয়ে দিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা বেশি বড় করবো না, যাওয়া যাক মেট্রো স্টেশনের ভেতরে। এই হচ্ছে আমার কলকাতা মেট্রো অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসটা ওপেন হবে, একটু দেখিয়ে দাও, ফিটটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে কিছুটা লাইন, ঠিক আছে, ফিটটা নাও। অ্যাপস ওপেন হচ্ছে, নেটওয়ার্ক কিন্তু আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে কী করতে হবে তোমাদেরকে? বুক টিকিটে ক্লিক করবে, তোমাদের ডেস্টিনেশান লিখবে। এখানে হচ্ছে আমরা যেহেতু হাওড়া রয়েছে, হাওড়া মেট্রো 2, আমরা যাব কোথায়? এয়ারপোর্ট, জয়হিন্দ বিমানবন্দরে ক্লিক করলাম। এবার আমরা টিকিটটা করব। এখানে কিন্তু 50 টাকা করে তোমাদের টিকিট প্রাইস পড়বে, ঠিক আছে, তবে একটু ডিসকাউন্ট রয়েছে, সেটা 47 টাকা 50 পয়সা। এবার আমরা দুজন রয়েছি, তো দুটো টিকিট হবে আমাদের, তো দুটো ক্লিক করলাম। ডিস্টেন্সটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের প্রায় 20 কিলোমিটার। চলো, হাওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত আমাদের দুটো টিকিট 95 টাকা পড়ছে, মানে 5 টাকা ডিসকাউন্ট পেলাম। একদমই অল্প সময় টিকিট করছি, এই লাইনে দাঁড়াতে হচ্ছে না আমাদেরকে। এবার জাস্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখনও সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অল্প সময় আমরা টিকিটটা করছি, দেখো। এবার এখানে কিন্তু আমাদেরকে জাস্ট স্ক্যান করতে হবে, স্ক্যান করে পেমেন্ট করলেই কিন্তু কাজ কমপ্লিট। এই যে কিউআর কোড চলে এসেছে, এবার এই কিউআর কোডে আমরা শুধু পেমেন্ট করবো, বাস। তোমরা চাইলে কিন্তু এটা একটা ফোনের মাধ্যমেও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই যে এখানে দুটো ফোন দিয়ে করতে হবে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এই দেখো 95 রুপিস, ঠিক আছে, মানে 95 টাকা পড়লো আমাদের দুটো টিকিটের ক্ষেত্রে। এই দেখো টিকিট কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, টিকিট কমপ্লিট। এখানে আমরা 5 টাকা আরও ডিসকাউন্টে পেলাম। ভিড়টা দেখো একবার, কি লেভেলের ভিড় ভাই। এই হচ্ছে কিছুটা ভিড়, কি দেখাবো বুঝতে পারছি না, এখন একটু অফিস টাইম তো, যার কারণে এরকম ভিড় হবেই। আর এখন যেহেতু শিয়ালদা লাইন কানেক্ট হয়ে গেছে, বাস আমরা গঙ্গা পার করলাম। আর গঙ্গা পার করার জন্য একটা সিম্বল ছিল, যেটা ব্লু কালারের ছিল। নেক্সট হবে মহাকরণ, তারপরে হচ্ছে স্প্ল্যানেড নেমে কিন্তু আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে। আর এই মেট্রো ধরে তোমরা সোজাসুজি কিন্তু চলে যেতে পারবে শিয়ালদহ। মেট্রো থেকে নেমে গেছি, এই হচ্ছে গ্রিন লাইন। আর এই গ্রিন লাইন পুরোপুরি চলে যাবে সল্টলেক সেক্টর 5, ঠিক আছে। আমরা এবার ব্লু লাইন ধরবো, যার জন্য আমরা এগিয়ে যাব। চলো, আর এখানে কিন্তু দেওয়াই রয়েছে ব্লু লাইন, এটা হচ্ছে এসপ্ল্যানেড, ঠিক আছে। আচ্ছা, ব্লু লাইনে যদি যেতে হয় আমাদেরকে কিন্তু এদিকে এগিয়ে যেতে হবে। সব জায়গায় কিন্তু মার্ক করাই রয়েছে, এই দেখো প্রতিটা পিলারে কিন্তু মার্ক করা রয়েছে ব্লু লাইন কোন দিকে। এবার এই ব্লু লাইন ধরে আমাদেরকে যেতে হবে দমদমের দিকে, মানে দমদমের ঠিক পরের স্টেশন যেতে হবে নোয়াপাড়া থেকে আবারও মেট্রো চেঞ্জ করতে হবে আমাদেরকে, কিন্তু টিকিট একটাই, ঠিক আছে, এক টিকিটে আমরা এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনে। চলো, সিঁড়ি দিয়ে যাচ্ছি আমরা টু কলকাতা মেট্রো ব্লু লাইন। ওকে, আচ্ছা, যেটা তোমাদেরকে বারবার করে বলছি সেটা হচ্ছে কোনো অসুবিধা হবে না, কারণ এই দেখো পায়ের চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে ব্লু এবং গ্রিন। তো ব্লুর চিহ্ন কিন্তু এখন ব্লুর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর এখন এই মেট্রো ধরে আমরা এয়ারপোর্ট যেতে পারবো, মানে এখান থেকে নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট বেরিয়ে যাব।
আচ্ছা, এখানে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা খুব সুন্দরভাবে কবি সুভাষ যেতে পারবেন। আর এই দিকটা যদি দেখি, খুব সুন্দরভাবে আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন, ঠিক আছে। আর এদিকের মেট্রো কিন্তু এখন শহীদ ক্ষুদিরাম পর্যন্তই চলাচল করছে, ঠিক আছে। মানে গড়িয়া অবধি যাচ্ছে না, গড়িয়ার একটু সমস্যা চলছে। আচ্ছা, টাইম হয়ে গেছে 9:48, মেট্রো ঢুকছে। এই মেট্রোয় কিন্তু আমরা এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে, ঠিক আছে। এই দেখো বেশ ভালোই ভিড় রয়েছে, দেখানোর তেমন কিছু নেই। দমদম পার করে তারপর নোয়াপাড়া আমাদেরকে নামতে হবে। এটা হচ্ছে ব্লু লাইন, ঠিক আছে। এরপর ধরবো আমরা ইয়েলো লাইন, এরপরই এয়ারপোর্ট পৌঁছাবো। ফাইনালি আমাদের মেট্রো পৌঁছাচ্ছে দমদম, ঠিক আছে। আর দমদমের পাশে রয়েছে দমদম রেলওয়ে জংশন, যেখান থেকে তোমরা শিয়ালদাও চলে যেতে পারবে নর্মাল ট্রেন ধরে। আমরা এসপ্ল্যানেড নামলাম, আর এসপ্ল্যানেড নেমে মেট্রো ধরলাম। মেট্রো ধরে দমদম এসে পৌঁছালাম। মোটামুটি সময় 28 মিনিট মতো লাগলো, ঠিক আছে। এই হচ্ছে দমদম মেট্রো স্টেশন, এই হচ্ছে বাইরে। এখানে মোটামুটি 2 মিনিট মতো মেট্রো দাঁড়াই, এরপর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছুটে যাবে গাড়ি। আর আমরা এইটা পরবর্তী যে স্টপেজ নোয়াপাড়া, সেখানে নেমে যাব। ভাই সেরা, এটাই হচ্ছে এয়ারপোর্টের ইয়েলো লাইন। আর এখান থেকে আমাদেরকে মেট্রো পরিবর্তন করতে হবে। এই হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। এবার এখান থেকে আপনারা চাইলে সোজা দক্ষিণেশ্বর বেরিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি আমাদের মতো ইয়েলো লাইন ধরে এয়ারপোর্ট যেতে চান, এক্ষেত্রে সোজা এগিয়ে যেতে হবে। আমরা মেট্রো থেকে নামলাম, এবার নেমে আমরা এক্সিট করবো না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর 3 নম্বর গেট, তার ঠিক পাশে দিয়ে, মানে এই সাইডের গেট, লেফট সাইডের গেট বরাবর আমরা এগিয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে এখনও সিম্বলটা দেওয়া হয়নি, আশা করছি 2 দিনের মধ্যে দিয়ে দেবে। এই রুট বরাবর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এগিয়ে যাব। এই দেখুন, এখানে কিন্তু লেখাই রয়েছে এয়ারপোর্ট, ঠিক আছে। ব্যাস, মানে আমরা একদমই ওই সাইডে ছিলাম। এই মিডিল পোর্শন থেকে আপনারা দুদিকে যেতে পারেন, একটা হচ্ছে কবি সুভাষের দিকে, আর ঠিক এই সাইডের যে মেট্রো, এটাই হচ্ছে আর কি আমাদের বিমানবন্দর বা জয় হিন্দ। এই যে মেট্রো আসছে সামনে থেকে। এই যে এই মেট্রোটা পুরোপুরি দক্ষিণেশ্বর থেকে আসছে, ঠিক আছে। আর এই মেট্রো চেপে আপনারা খুব সুন্দরভাবে এয়ারপোর্ট চলে যেতে পারবেন, জয় হিন্দ। টাইম হচ্ছে এখন 10:23। ওখানে কিন্তু লেখাই রয়েছে 10:23, ঠিক আছে। জয় হিন্দের জন্য মেট্রো, আর এই সেই মেট্রো। আচ্ছা, এই হচ্ছে মেট্রো, গেট ক্লোজ কারণ টাইম হয়ে গেছে। আর এই মেট্রো চেপে এখন আমরা সোজা এগিয়ে যাব আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে। একটা কথা বলে দিই, এই মেট্রো মানে আমাদের যে ব্লু লাইনের মেট্রোটা ছিল, এটাও কিন্তু সেম মেট্রোই, এটাও ইয়েলো লাইনে। শুধু আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোটা কিন্তু কালার চেঞ্জ, ঠিক আছে, মানে একটু অন্য টাইপস, ঠিক আছে। এই মেট্রোর মানে যে ব্লু লাইন বা ইয়েলো লাইনের মেট্রো, এটা হচ্ছে সামনে পেছনে লেডিস দেখতে পাবে, ঠিক আছে। এই যে কাচের যে অবজারভেশনটা রয়েছে না, এটা অতটাও ক্লিয়ার না, তাও একটু বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এই হচ্ছে বাইরের ভিউ, ঠিক আছে। মেট্রোটা খুব সুন্দরভাবে কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই লাইন থেকে আসলাম আর এখন এই দিকে যাচ্ছি, মানে আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি। মানে এক টিকিটেই তোমরা খুব সুন্দরভাবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবে। এই দেখুন, এখান থেকে কিন্তু আমরা আবার বিমানও দেখতে পাচ্ছি। বাহ, বেশ দারুণ। আর আকাশটাও কিন্তু ভীষণ ক্লিয়ার রয়েছে। আর এই রুটের না আমাদের প্রথম যে স্টেশন, সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। জাস্ট পৌঁছে গেলাম দমদম ক্যান্টনমেন্ট। নিচে রয়েছে নর্মাল যে রেলওয়ে স্টেশন সেটা, আর উপরে হচ্ছে মেট্রো স্টেশন। এটা পুরোপুরি ইয়েলো লাইন, আবারও বলছি এটা ইয়েলো লাইন রয়েছে, ঠিক আছে। আর আপনারা চাইলে যদি ট্রেনে করে যেতে চান, এক্ষেত্রে দমদম ক্যান্টনমেন্ট থেকে অটো রয়েছে বা টোটো রয়েছে, টোটো করে এয়ারপোর্ট চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই।
এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম হচ্ছে বাম দিকে। কেমন লাগছে ভাই জার্নি করে? আমার খুব ভালো লাগছে, মোটামুটি আসলে সুবিধাও হয়ে গেল, পরে ফিরছি এবার। আচ্ছা আচ্ছা। অন্য জায়গায় হলে প্রচণ্ড জ্যাম, দমদমে নামলে মার দাঙ্গা হতো অফিস আওয়ার্সে, এখানে পুরো খালি খেলিতে জার্নি হচ্ছে একদম। সেটাই মানে খুশি তাই তো? একদম প্রচণ্ড খুশি। বাসে আর ট্যাক্সিতে যাওয়ার চিন্তা নেই? না আর কোনো অসুবিধা বাসে করে যখন যেতে কতক্ষণ সময় লাগতো? 25 থেকে 30 মিনিট সময় চলে যেত। বাপরে। আর এখন এসির হাওয়া খেতে খেতে 10 মিনিট আরাম, ম্যাক্স 10 মিনিট একদম পাক্কা। আর একটা কথা বলে দিই, এই মেট্রো সোম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু চালানো হচ্ছে। শনিবার এবং রবিবার কিন্তু সার্ভিস বন্ধ রয়েছে। টাইম টেবিল যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে শো করে দিলাম। যশোর রোড মেট্রো স্টেশন কিন্তু আমাদের ভ্রমণের লেফট সাইডে পড়বে, ঠিক আছে? এবার থেকে কিন্তু আমরা নিচের দিকে প্রবেশ করলাম, ঠিক আছে? মানে যশোর রোডের পর থেকে আমরা আবার যে আমাদের মেট্রো বা পাতাল রেল, সেই পাতাল রেল পাতালেই প্রবেশ করছে। ওকে, আমরা এসে পৌঁছলাম বিমানবন্দর 10টা বেজে 37 মিনিট। গেট ওপেন হয়ে গেছে, ইয়েলো মার্ক করা রয়েছে। এটা হচ্ছে জয়হিন্দ স্টেশন। এখানে একটা ডেমো কিন্তু দেওয়া রয়েছে, মানে আমাদের উপরটা কীরকম সেটাই হচ্ছে দেখানো রয়েছে। আর আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে নোয়াপাড়ার যে লাইন সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে ইয়েলো লাইন, ঠিক আছে? আর আপনারা যদি বারাসাত যেতে চান এক্ষেত্রে কিন্তু হচ্ছে অরেঞ্জ লাইন, ঠিক আছে? অরেঞ্জ লাইনে হচ্ছে বারাসাত লেখাই রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদেরকে বারাসাত যাওয়ার যে মেট্রো সেটা কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই দিকে। আর এটা হচ্ছে নোয়াপাড়া লাইন, সব লেখাই রয়েছে, কোনো সমস্যাই হবে না। এই যে গেট নাম্বারগুলো রয়েছে না, গেট নাম্বার কিন্তু খুব সুন্দরভাবে লেখাই রয়েছে। যদি এয়ারপোর্টের যে মেন গেট সেই গেটে বেরোতে চান এক্ষেত্রে গেট নাম্বার 1 দিয়ে বেরোবেন, ঠিক আছে? গেট নাম্বার 1টা রয়েছে ঠিক এই দিকটাই, যেটা আমি দেখাবো, চাপ নেই। আচ্ছা, আমরা এখন এয়ারপোর্টের 1 নম্বর গেটে যাচ্ছি। আর আপনাদেরকে দেখিয়েছিলাম ফোন থেকে কিভাবে টিকিট করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এইভাবেই টিকিটটা করবেন। এক্ষেত্রে এই যে অনেক হিউজ পরিমাণে যে লাইন, এই লাইনে দাঁড়াতে হবে না। মাত্র 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের যে টিকিট সেটাই কমপ্লিট করতে পারবেন। এবার আমরা এক্সিট কীভাবে করবো সেটা একটু দেখি, আসুন। এই দেখুন, এখানে একটি কিউআর রয়েছে, কিউআর কোড, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট এভাবে ধরলাম, সুন্দরভাবে চলে আসলাম, এক্সিট করলাম। এক্সিট করার পরে কিন্তু এখানে লেখা রয়েছে এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 2, আর দ্বার হচ্ছে 2, 1 নাম্বার, সরি, দ্বার হচ্ছে 1। এবারে 1 নাম্বার দ্বার দিয়ে আমাদেরকে কিন্তু এক্সিট করতে হবে। এখানে কিন্তু লেখাই রয়েছে এক্সিট টার্মিনাল 2 দ্বার 1, বাস এখান দিয়ে আমাদেরকে এক্সিট করতে হবে। মানে ওয়াক লেটার, এক্সেলেটার সব কিছু ধরে আমরা আমাদের ডেস্টিনেশন দিকে যাচ্ছি। এখানে কিন্তু সব সুন্দরভাবে লেখাই রয়েছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম এয়ারপোর্ট। বাস অল্প সময়ে অল্প টাকায় এসি মেট্রো করে খুব সুন্দরভাবে হাওড়া কিংবা শিয়ালদা থেকে এসে পৌঁছে যেতে পারবেন এই এয়ারপোর্টের ডোমেস্টিক যে অ্যারাইভেল রয়েছে, অ্যারাইভেলের কাছে আপনারা খুব সুন্দরভাবে এসে পৌঁছাবেন। বাস এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখালাম যে হাওড়া কিংবা শিয়ালদা থেকে মেট্রো করে কীভাবে আপনারা এসে পৌঁছাবেন এই এয়ারপোর্টে, বা এয়ারপোর্ট থেকে আপনারা যখন ফিরতে চাইবেন খুব সুন্দরভাবে হাওড়া কিংবা শিয়ালদাও চলে যেতে পারবেন। আচ্ছা, যদি বাসে করে যেতে চান এক্ষেত্রে কিন্তু জাস্ট বাইরে বেরোলেই বাস রয়েছে, মানে মেট্রো স্টেশনের ঠিক পাশে রয়েছে বাস। এখান থেকে বাসে চেপে আপনারা খুব সুন্দরভাবে হাওড়া যেতে পারবেন। এসি বাস পরিষেবাও রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্টের। যাই হোক, ভিডিও কেমন লাগলো, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভ্রমণের সাথে, পরবর্তী ভ্রমণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।